الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه كما تولد البهيمة بهيمة جمعا هل تحسون فيها من جدعا رواه البخاري أو كما قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم تسليما كثيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني বালিয়াদি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ৩রা জানুয়ারি ২৫ ইংরেজি জুমাবার এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাওয়ালহু সকলকে সুস্থ শরীরে সুস্থ মনে আল্লাহ পাকের রহমতের প্যান্ডেলে রহমতের ঘেরার মধ্যে রহমতের ফেরেশতার বেষ্টনীতে আসার বসার শোনার বলার তৌফিক দিলেন সেই মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে পাকে মস্তক অবনত করে কোটি কোটিবার নয় সারা সৃষ্টি জগতে যত ধূলিকণা বালুকণা আছে তার চেয়েও বেশি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় কথা হলো আমরা যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য এসেছি, আমরা মনোযোগ দিয়ে কথা শুনবো, অন্য কোনো কথা বলবো না। তৃতীয় নম্বর কথা হলো কারো দুইজনের মাঝে একটা ফাঁক জায়গা রাখবো না, খালি জায়গা রাখবো না যেখানে শয়তান বসবে। এই জন্য সবাই একটু নড়াচড়া করে খালি জায়গাগুলো পূরণ করে বসেন, তাহলে অল্প কথায় ফায়দা বেশি হবে। সবাই লেগে লেগে বসেন, মাঝখানে কোনো ফাঁক থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাই আশা বসা এই নিয়তকে কবুল ফরমান। হযরত উলামায়ে কেরামের উদ্যোগে এই মহাগ্রন্থ আল কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে আমি কিছু বলার মতো আমার সেই যোগ্যতা নাই। আমার রবের কাছে আমি সারেন্ডার করে রবে ওয়াফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে কয়েকটি আয়াতে করিমা সূরা ইখলাস আপনাদের জানা মতো পড়েছি। আল্লাহ পাক তৌফিক দিলে এই আলোকে কিছু কথা হবে। এই সমস্ত নবী রাসূলের কলমাই একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা যে সত্য বলে স্বীকার করে নিয়েছে তার আর কোনো চিন্তা নাই। এই কলেমা তাকে আস্তে হোক জোরে হোক অতিসত্বর হোক একটু পরে হোক কোনো না কোনো ভাবে
একদিন না একদিন চিরস্থায়ী জান্নাতে এই কলেমা তাদেরকে পৌঁছায় দিবে। আলহামদুলিল্লাহ। কেন? এই কলেমার বাহিরে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কথা বলবেন না। ঈমানের মাপকাঠিতে, ঈমানের বলেন মাপকাঠিতে বিচার করলে পৃথিবীতে 4 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? এক প্রকারের মানুষ হলেন পৃথিবীতে মুসলমান পিতামাতার ঘরে বা নবী রাসূলের ঘরে বা সাহাবীর ঘরে, এরকম মুসলমান পিতামাতার ঘরে তারা জন্মগ্রহণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। যেমন আপনারা। এরপরে পৃথিবীতে তারা যতদিন বাঁচে ততদিন দ্বীনের উপর, ঈমানের উপর, কলেমার উপর, কোরআনের পক্ষ শক্তি হিসাবে দ্বীনের পক্ষে, দ্বীনের উপর থেকে কলেমা নিয়ে সরাসরি জান্নাতে চলে গেছে। আলহামদুলিল্লাহ। এই এক পার্টি কলেমার উপর এসে, দুনিয়াতে এসে ডান কানে আজান বাম কানে কামত, এরপরে সমস্ত জীবন দ্বীনের উপর কাটাইছে, যাইতে ঈমান নিয়ে গেছে। এক পার্টি আসেনি? দ্বিতীয় পার্টি যারা পৃথিবীতে আসতে ঈমানওয়ালা ঘরে আসে নাই। কেউ খ্রিস্টানের ঘরে, কেউ ইহুদির ঘরে, কেউ হিন্দুর ঘরে, কেউ জেলের ঘরে, কেউ মুসির ঘরে, কেউ বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করছে। জীবনের কোনো এক সময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের তীর তাকে মেরে দিয়েছে। মেরে তাকে তার আপন জনদের থেকে জুদা করে আল্লাহ পাক মুসলমান সমাজে নিয়ে আসছে। বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ নও-মুসলিম আনার পরে এই দিন সে বুঝে বাই চয়েস গ্রহণ করে, এই দিনের উপর দিনের শিক্ষা গ্রহণ করে, দিনের উপর আমলের উপরে ঈমান আমল নিয়ে সেও ঈমান নিয়ে খাতেমা বিল খায়র হয়ে দুনিয়া থেকে জান্নাতে গেছে। আলহামদুলিল্লাহ। এই দুই পার্টি সাহাবায়ে কেরামও এরকম। হ্যাঁ, তৃতীয় নম্বর পার্টি পোড়া কপাল্লা, সেটা হলো মুসলমান বাড়িতে, মুসলমান পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছে, ছোটকালে মক্তবেও গেছে, কলেমাও পড়ছে, তারপরে আস্তে আস্তে কলেজে গেছে, স্কুলে গেছে, সেখানে শয়তান বাগে লাখ পাইছে, পাওয়ার পরে সে কমিউনিস্ট পার্টি করছে, বামপন্থী রাজনীতি করছে, ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করছে, করতে 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 আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে বলতে সে ঈমান হারা, সর্বহারা হয়ে দুনিয়া থেকে গেছে। এই 3 পার্টি ঈমান নিয়ে আসছে কিন্তু ঈমান হারা হয়ে গেছে। চতুর্থ পার্টি দুনিয়াতে আসতেও ঈমান নিয়ে আসে নাই, সেই রবীন্দ্রনাথ ঠাকুর। হইতে হইতে ঠাকুর হয়েছে, ঠাকুর হইতে হইতে বিশ্বকবি হয়েছে, আর কেউ ঈশ্বর হয়েছে, বিদ্যার সাগর হয়েছে, হইতে হইতে বিদ্যার সাগর হয়েছে, কিন্তু কলমা পড়তে পারে না। ঠিক আছে না? কোন তার বিদ্যা তাকে আল্লাহ চিনাইতে পারে নাই। মাইকেল মধুসূদন দত্ত হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু মুসলমান হইতে পারে না। দুনিয়াতে আসতে যে অবস্থা, থাকতেও সেই অবস্থা, যাইতেও সেই অবস্থা। এদের চিরস্থায়ী জাহান্নাম। এই 2 পার্টি, যারা ঈমান নিয়ে এসেও ঈমান হারা হয়ে গেছে, যারা ঈমান নিয়ে আসে না, ঈমানের উপর ছিল না, ঈমান হারা হয়ে গেছে, এই 2 পার্টি বামপন্থী, বাম দিকে যাবে, আর প্রথম 2 পার্টি ডানপন্থী, ডান দিকে যাবে। বলেন সুবহানাল্লাহ। বামপন্থীকে আবার ডানপন্থীকে আমাদের দেশে তো বলা হয় এরা ডানপন্থী রাজনীতিবিদ, এরা বামপন্থী। কথা আছে না? ডানপন্থী কি? ডান হাত আর বাম হাত। ডান হাত উত্তম না বাম হাত উত্তম? কেন? ডান হাত দিয়ে খায় খানা, বাম হাত দিয়ে সাফ করে কি আমি বলবো না? কি করে কও না? বাম হাত দিয়ে সাফ করে, এটা হলো বামপন্থী। বামপন্থী সব কাম পায়খানার কাম।
আর ডাইনপন্থী সব কাম জান্নাতের কাম। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বলেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আই রাহিনাতুন আই মারহুনা। প্রতিটি মানব দানব, প্রতিটি জিন ইনসান তাদের আমলের কারণে হাসরের ময়দানে হিসাব নিকাশের স্থানে আটক হয়ে যাবে। সবাই আটকা পড়বে কোথায়? আল্লাহর সামনে। দুনিয়া থেকে যাওয়ার পরে, জান্নাত আর দোজখে যাওয়ার আগে হাসরের ময়দানে বিচার হবে না? মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিনে সবাই আটক হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। এবার আল্লাহ পাক বলেন যে সবাই তো আটক হবে, কিন্তু কিন্তু বললে কথা আবার ফাঁক আছে। বলে কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডান দিকের লোক, যারা ডান দিকের লোক, যারা ডানপন্থী লোক, তারা আটক হবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ডান দিকের লোকেরা আটক হবে না। যে কিতাবের লেখা পড়া বাম দিক থেকে চলে, তাকে মনের কথা বলে। সুবহানাল্লাহ। আচ্ছা বাজে কই? সুবহানাল্লাহ বাজলে কই? মহাসরকার বুড়ি যে কিতাবের লেখাপড়া বলেন না বাম দিক থেকে চলে, তাকে কি বলে? মনের কথা। তাকে কি বলে? মনের কথা কি? সংবিধান বাম দিক থেকে চলে। সংবিধান লিখছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি নির্বাচন না হয় আমি নির্বাচন করব না, 3 মাস হরতাল। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার দিয়া নির্বাচন দিছে, তারা সরকার বানাইলো। বানাইবার পরে এদের যখন 5 বছর পার হয়েছে, আরেক পার্টি কদের 3 বছর তত্ত্বাবধায়ক সরকার না হলে আমরা নির্বাচনে যাব না। ওদের ন গেলে ন যা, কিন্তু সংবিধানে লেগে দিছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমার আন্ডারে সিল মারতে। এটা মনের কথা হইল না? মন মতো কথা না? খাইছে রে খাইছে, দাইছে রে দাইছে, ভালো করে খাইছে, ইন্ডিয়া দাইছে। আল্লাহু আকবার। এইটা হলো মনের কথা। শয়তান, মন শয়তান, মানুষ শয়তান, জিনিস শয়তান, ওনার মানুষ শয়তান। আজকে কয় কান, কালকে কয় আরে কান। আল্লাহ সবসময় এক কথা কয়। ওই প্রত্যেকদিন আজান হিয়া, ও প্রত্যেকদিন সূর্য ওইটা, প্রত্যেকদিন ফজর নামাজ 6 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 20 রাকাত করে লইতো না। ওই বলে তো যেই কিতাবের লেখা পড়া বাম দিক থেকে চলে, তাকে মনের কথা বলে। যারা মনের কথা মতো চলে, তাদেরকে কাফের বলে। বলে আপনি এই ফতোয়া করতে পাইছেন? কোরআন তো দেখি, কোরআন শরীফ দেখি। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আপনি কি জানেন ওই ব্যক্তির খবর যে ব্যক্তি ইত্তাখাযা ইলাহাহু, তার মাবুদ, তার ইলাহ, তার উপাস্য বানিয়ে নিছে। যে ব্যক্তি হাওয়াহু, তার নফসকে, যে ব্যক্তি তার মনকে তার খোদা বানাইছে, তাকে আপনি তার খবর জানেন? যে ব্যক্তি মনকে তার খোদা বানাইছে। কথা হাসা আছে না? দেখছেন না? বদুনা আলেম মাথা লাগে। আল্লাহ মনের কি বানাইছে? খোদা বানাইছে, ড্রাইভার বানাইছে। তুমি নাচস্কারে আর মনে করায় নাচি তোর কিছু ওরা হালার থালা তোর মনে করবো নামাজ না হলে কি নামাজ না হলে কি রোজা না রাখলে কি কয়
কানসায় তুই না নামে খেলা দিল কি এগুলো সব মনের কথা। এই তোর বাপের লোক তুই গিলে ডাক্তারখানার গেছ আর মনে করা গেছে তোর গিয়েছে কার কথা মতো চলে? হ্যাঁ, যারা মনের কথা মতো চলে তাদেরকে। আচ্ছা ও ভাই, আপনি এখন কি পান করলেন? গোমূত্র পান করেছি। গোমূত্র কোথায় পান করছেন? গরু যেখান দিয়ে মূত্র ছাড়ে সেখান দিয়ে আমি ধরে নিছি। তোমরা বুঝছো নাকি? হাসা হাসা নাকি? গরুর মুখ খেয়েছিল দেখো না, ছোট্ট কারা বেশি আছে দেখছেন না? দেখছি এই আমরা খাবো গরুর দুধ, তোমরা খাবে গরুর মুখ। কিনলে গরুর বেশি সম্মান করা নেই। এই আপনার মায়ের প্রসাব প্রস্রাব আপনি কখনো খাইছেন? খান নাই। আপনার মার পায়খানা খাইছেন? ধরছেন? ধরানো নাই, খানো নাই। কিন্তু গরুরে মা ডাকি যে আপনি ফাঁসাবো খাইলেন, গোবর এখন গাতে মাখলেন, এই যে গোবর কথা দিয়ে পানি দিয়ে গোসল করলেন, মহাপবিত্র তাহেরুন বললেন। এটা কি রবের কথা না মনের কথা? পড়ব ধুতি দিব মুতি, পড়ব রামায়ণ মহাভারতের পুঁথি, ঠিক হায় যায় বহুতি। আল্লাহ, এসব মনের কথা। ভাই স্বর্গে দেবা বুঝলাম না, মুতি পানি লইছ মাথা না। আচ্ছা পেশাবও করস না, মুতি পেশাব করে মুতি পানি লস না, এই স্বর্গ এন কন্ডে কোথায় বলতে পারে না। যে মানব জাতির পিতার নাম কি বলতো? এও পারে না। আচ্ছা তুমি যে আমার দেখলে গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমার নানার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি, তারা পোলের উপর দিয়ে আমি আসলে আমার দেখলে গ হরে কৃষ্ণ। তাহলে দাঁড়াও, যে হরে কৃষ্ণ মানে কি কস? হাসি হার না। তাহলে এটা সব শব্দ আসলো মরে কৃষ্ণ। একই আসলো মরে কৃষ্ণ ক। আরে আমি দলিল দিই তো, এটা দলিলে মহাভারত গোটা আলগাইতে আর না, এটাতে লিখে এনেছি মরে কৃষ্ণ। তোরা কস হরে কৃষ্ণ, তোমরা বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে কি? হরে মানে কি ক? পারে না, মরে কৃষ্ণ। আচ্ছা আরেকদিন জিজ্ঞাসা করলাম যে শুনো, তোমার ভগবানের নাম কি? তোমার ভগবানের নাম কি বলো? তুমি যে ভগবান ভগবান করো, আমি কেন আল্লাহকে ধরলাম, আমাকে টিটকারি করো, বলো তোমার ভগবানের নাম কি? ক বাসুদেব। বাসুদেব, বাসুদেব তো শ্রীকৃষ্ণের বাপের নাম, ভগবানের বাপের নামে না বাসুদেব। তো ভগবান কেমনে তোমার বাসুদেব হলো? বাসুদেব আছে না? না মরে গেছে? ক মরে গেছে না? মরে গেছে তো তুমি ডাকত যে হুনের কেমনে? কবার ডাকত, তোমারে কি পুরস্কার দিব? দিব কেমনে? তুমি কবার ডাকছো, কে দিব? আর মাথা মানে they do not know that they do not know। তারা যে জানে না এটাও তারা জানে না, তারা যে জানে না, তারা যে বুঝে না এটাও বুঝে না, না বুঝি দেখেন বুঝি। তা আমি বলতেছি এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, এই দিয়ে কথা কইবা, আই রে পদ্মা করে দিব, জামাই কালো হইব। হ্যাঁ কালো জামাই কথা বলি। সেখানে এই পৃথিবীর 114টি ধর্মের লোক অংশগ্রহণ করেছে 1993 সালে, 114টি। আর কোরআনে আছে সূরা 114টি, পাকিও 14টি, গুলিও 14টি। এই সব ধর্মের কোন রেজিস্ট্রেশন নাম্বার নাই, আনরিকগনাইজড, অনুমোদিত। আল্লাহর থেকে, আল্লাহর রেজিস্ট্রি খাতায় এই ধর্মের নাম নাই। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সৃষ্টি জগতের মালিক ও খালিক, হ্যাঁ সমস্ত সবরেন্টির, সমস্ত সার্বভৌমত্বের, সমস্ত ক্ষমতার উৎস আমি। আলা কুল্লি শাইইন কাদির ফাআলুন লিমা ইউরিদ।
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া হুয়াল আলিমুল হাকীম। তিনি বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র গ্রহণযোগ্য, অনুমোদিত, রিকগনাইজড একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের নখ কাটা হইতে, নাভির নিচের পশম সাফ করা হইতে, নারীদের মাসিক হলে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করবে কদিনে কিভাবে, এই হইতে যুদ্ধের ময়দান পর্যন্ত, সেনাপতিত্ব পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যা কিছু লাগে সবকিছু একসাথে পাওয়া যায় যে দিনের ভিতর, তাকে বলে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে গণতন্ত্র, সমাজতন্ত্র, তন্ত্র মন্ত্র যত আছে, মনের কথাকে মত বলে, মতেরে আল্লাহ বাদ দিয়েছে, এই জন্য মতবাদ। এই পৃথিবীর যত মত, যত বাদ, সব বারবার। গণতন্ত্র, সমাজতন্ত্র যত আছে, সব তন্ত্রের মধ্যে কেবল ঝগড়া ঝাঁটি, এক এক সময় এক এক কথা। এরা বলে আমরা হইলাম মৌলবাদী, আমরা মূল কথা বলি, মূলের উপর চলি, এই জন্য আমাদেরকে বলে মৌলবাদী। তারা ভুল পথে চলে, এক এক দিন এক এক কথা বলে, এই জন্য তাদেরকে বলে প্রগতিবাদী। কথা বুঝেন? মৌলবাদী আর প্রগতিবাদী বুঝেন? যারা মূল গোড়া আল্লাহকে চিনে, আল্লাহর কথা মানে, রবের কথা মতো চলে, তারা হলো মৌলবাদী। মূল কথায় আছে। মূল কি? সৃষ্টি জগতের মূল কি? আল্লাহ। বলেন না? এই সৃষ্টি জগতের মালিক কে? ইন্না লিল্লাহি, আমরা সবাই নিশ্চয়ই আল্লাহ, আমরা সবাই আল্লাহ, আমাদের সবার মালিক আল্লাহ। এই সৃষ্টি জগতের সকলের মালিক আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আমার মালিক, তোমার মালিক, সৃষ্টি জগতের সবকিছু, বালিকণা ধুলিকণা হইতে আরশে আযীম পর্যন্ত সব মালিক কে? মেস্তরি গাছ ছাড়া, কাঠ ছাড়া টেবিল চেয়ার বানাতে পারত কি কর না? রাজমিস্ত্রি ইট ছাড়া, বালু ছাড়া, সিমেন্ট ছাড়া বিল্ডিং বানাইতো, কিন্তু আল্লাহ কিচ্ছু ছাড়া সমস্ত আসমান জমিনে, সমস্ত জান্নাতে সব ঘর বাড়ি বহুত আগে বানায়, সাজায়, তাজা রাখি দিছে। সুবহানাল্লাহ। কোন মেস্তরি ছাড়া সাত আসমান বানাই গেছে। তাহলে কিছু ছাড়া সবকিছু বানাইতে পারে যে, তার নাম সৃষ্টিকর্তা, তার নাম আল্লাহ। আল্লাহ। তার এই সৃষ্টিকর্তা জীবিত হইতে হবে। সৃষ্টিকর্তা কি হইতে হবে? একক, অদ্বিতীয় হইতে হবে। এই সৃষ্টিকর্তা কোন স্থান দখল করতে পারবে না, দেখা যাইতে পারবে না। কোন মখলুকে বলতে পারবে না যে আমার সৃষ্টিকর্তা এত বড়। এরকম অনেকগুলো গুণ থাকলে সেটা সৃষ্টিকর্তা হতে পারবে। কিন্তু আমি খ্রিস্টান ধর্ম রিসার্চ করছি, তাদেরকে বললাম যে একজন মানুষ খ্রিস্টান হতে হলে, এই কথা বলতে আর হলো না, একজন মানুষ খ্রিস্টান হতে হলে কি কথায় বিশ্বাস করতে হবে? অন হুইচ পয়েন্ট ওয়ান মাস্ট বিলিভ টু বি এ খ্রিস্টান। খ্রিস্টান হতে হলে কোন কথার উপর বিশ্বাস করতে হবে? আপনারা বুঝেন আমার কথা? একজন মানুষ এখন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ খ্রিস্টান হতে চায়, সে প্রথম বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা একজন, মুখে বলবে, আবার বলবে যে কিন্তু সৃষ্টিকর্তা একজন, যে এখানে কি আছে? কিন্তু আছে। যত জায়গা কিন্তু আছে তত জায়গা কি আছে? বেজাল আছে। কয় না? যত জায়গা কিন্তু আছে, এটা কি আছে? আমার 5,000 টাকা টিয়া দেন না ভাই, আমি দেখাইটা পড়ে গেছি, কদিন পরে দিয়ে এলাম, টিয়া তো 5,000 দিতে আসবো, দিমু, কিন্তু কিন্তু মাসে মাসে ছা দিতে হইব না। কন না? কিন্তুর মধ্যে বেজাল আছে না? যে মাস শেষ হইলে মাত্র এখন ছাড়া চা খাইতো না। এই 5,000 টাকায় কমপক্ষে 500 টাকা দিয়ে রেতো, কমের মধ্যে 500 টাকা দিয়ে রেতো মাসে মাসে। বাচ্চা রে তো, বাচ্চা রে তো না
মা রেহে দো বাচ্চা দে বাচ্চা দে কাউ রে সান সান মানুষ কুমিল্লা গেছি কদে কি জিকির করে সান এতে বড় হয়েছে যে ওই শুধু এলাকায় সেতে উঠবার লাগে এটা তো হতার তুম কিন্তু নাস্তা করি যাই মাত্র টেহন স্যার এতে নাস্তা করতো কি আছে কিন্তু আছে না খ্রিস্টানরা কয় খ্রিস্টানরা বলে যে গড একজন কিন্তু বাবা কিন্তু আছে কিন্তু কি কিন্তু একের ভিতরে তিন একের ভিতরে আমরা একটা ডিম দিলাম আমি যদি বলি আমরা তিনজনে ভাগ করে খান একটা ডিম তিনজনে কেমনে ভাগ করবো কয়েকের ভিতরে তিন এই কথা শুনলে লাগে না গিন এইভাবে যাইতেছে তাদের দিন বুঝেননি নাসারা জাহের বাতেন কাসারা তার নাম নাসারা আখেরাতে খাসারা ঠিক আছে বুঝেননি কথা খ্রিস্টান হইলে কি করতে হইব কি বলতে হবে গড একজন কিন্তু তিনজন কিন্তু আচ্ছা তোমার বাপ কজন একজন কিন্তু কিন্তু তিনজন কিন্তু তিনজন হলে বোঝা যাবে তার বাপ একজন তার মা বিয়া বসে একজনের কাছে তিনজনের লগে থাকে মা কিন্তু তিনজন কেন হইল কথা বুঝেন না হ্যাঁ ছাত্র একটা কয় যে হুজুর কমলাতে জামাই কোনো 100 আছে ওই সুখবিলাস পড়া দিতে পাহাড়ের মধ্যে কি বড়ুয়া যাও না হুজুর হাসা কথা কর তুই কেন জানোস কয়ে দিতে জামাই নাই তো বেগুনি দিতে জামাই কথা বুঝো বেয়াদবি কথা ধরিও না মেশাল দিয়ে যার কাছে খোদাই জ্ঞান নাই তার কাছে 33 কোটি আছে সত্য যুগে ছিলেন হরি ত্রেতাতে রামধনুর ধারী দাপর যুগে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হরি এই 4 যুগে 4 জন ভগবান পৃথিবীতে অবতার হয়েছেন অবতীর্ণ হয়েছেন সৃষ্টিকর্তা মানুষের রূপে পৃথিবীতে এসেছেন সৃষ্টিকর্তা মানুষের রূপ ধরে পৃথিবীতে আসছেন একবার না দুইবার না 4 বার কেন আসছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং মদর্মস্যং তদাত্মানং সৃজন্মহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যে শ্রীকৃষ্ণের চেতনা কৃষ্ণের চেতনা কই কই ইস্কন সংগঠন করি বাংলাদেশে মানুষ হত্যা করে মিলিটারির গায়ে এসিড মারে গরম হয়ে গেছে ঠান্ডা মানুষ গরম হয়ে গেছে শিবলিঙ্গ গরম হয়ে গেছে এই গরম শিবলিঙ্গওয়ালারা বলে যে আমরা গীতা হলো শ্রীকৃষ্ণের বাণী আমরা গীতা মানি শ্রীকৃষ্ণ হলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণই হলেন স্বয়ং অরিজিনাল ভগবান নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ আরো জোরে কও না নাউযুবিল্লাহ শয়তান তিনগা আইছে আস্তে কইলে হইব না বেগুন দাইতে হইব না কদুন দাইছে আর কদুন রয়ে গেছে না হায় 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 রে শয়তান কেবল কিলবিল করে সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের নাম ধরি পৃথিবীতে আসছে আমি সিঙ্গাপুর গেছি কয়েকবার সেখানে একটা এলাকা আছে দি মিনি ইন্ডিয়া এখানে সব হিন্দু এক মন্দিরের ভিতরে ছাদের উপরে আছে কয়েক হাজার মূর্তি সেখানে ওই মন্দিরের গেটে লেখা আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এটা তাদের গীতাতে আছে গীতা আমার কাছে আছে রামায়ণ আছে মহাভারত আছে প্রভাসখণ্ড আছে সব আমার কাছে আছে আর আমি তো অনেক রিসার্চ করছি এগুলো বলার সময় নাই সময় মাপা তো কৃষ্ণই যদি ভগবান স্বয়ং হয় তাহলে এই শ্রীকৃষ্ণ গাছের উপর উঠলো উনি ভগবান কেমনে মারা যায় এবার শুনেন স্বয়ং ভগবান কেমনে মারা যায় আমরা তো মারা যায় পানি টানি খাই কলমা টলমা ভরি কত মানুষ আই দানাতা পরে কত আতর খুশবু লাগায়
কত, তারপরে আবার মানুষের খানা টানা খাওয়ায়, এ কোনো কারবার নাই। এটা কি অবস্থা চান? এটা আমি বলতেছি না তো, এটার নাম হলো মহাভারত। কি ভারত? করে করতে হইব মহাভারত। এটা জন্ম কোথায়? ভারতবর্ষ বলে। ভারতবর্ষ কর, ভারতবর্ষ তো হইল পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপরে নেপাল, ভুটান, সিকিম সব মিলাই ভারতবর্ষ আছিল। এখন হেতেনেরা নিজে নিজে কর ভারতবর্ষ। আচ্ছা যাই কর, এই ভারতের ছাপা চট্টগ্রামের হাজারি গলি থেকে আমি যে মহাভারত কিনছি, ওই মহাভারত আমার কাছে আছে। আমি যদি ভুল বলি, আমি যদি মিথ্যা বলি, আমি যদি অপপ্রচার করি, তাদের ধর্ম সম্পর্কে মিথ্যা বলি, তাহলে আমার জিহ্বা কাটা এখানে রেকর্ড হইতেছে, ভিডিও হইতেছে, সবকিছু। আমার জিহ্বা কাটি গরুর জিহ্বার সাথে বেশি ফেলেন। চ্যালেঞ্জ দিলাম না? তোমাদের লেখা কিতাব আমি পড়ে শুনেতেছি। আমি কোনো তোমাদের ধর্মের বিরুদ্ধে বলতেছি না। কি গান কি বলতেছে? ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতেছে, যে শ্রীকৃষ্ণের কথা বলে ইস্কন নামক সংগঠন করছে মুসলমান মারার জন্য। সেই ভগবান কেমনে মারা গেছে শুনেন। আমি আগে পড়ে ফেলি, তারপরে আপনাদেরকে সংক্ষেপে বাংলা অর্থ বলবো। মুসল পর্ব মহাভারতের 903 পৃষ্ঠা। মুসলেরও শেষ পায় যেই বান নিরমাই, দৈবে সেই বান নিল হাতে। আরো এর আগে আছে, এক জন নাহি শেষ, হৃদে চিন্তের শিকেশ, নিজ দেহ তেজিবে বিচারি। নিজের দেহ ত্যাগ করবে, কিভাবে মরবে ভগবান এটা চিন্তা করতেছে। ভগবান কিভাবে মারা দেব মাথা না চিন্তা করতেছে। চিন্তা করতে করতে প্রবাস তীর্থের তীরে উঠিলেন সাখী পরে। প্রবাস নামে একটা তীর্থস্থান আছে ইন্ডিয়াতে। সেখানে একটা গাছের ডালের উপর যাইয়া বসিলেন শাখায় শ্রী হরি। শ্রী হরি চিন্ময় মহাপ্রভুর মতো, বুঝলে না? বসিলেন শাখায় শ্রীহরি। ভগবান শ্রীহরি কোথায় বসছে? ইনি শ্রীকৃষ্ণ, যিনি গীতা, যিনি বাণী হলো গীতা। তারা যে গীতা পাঠ করে, এই গীতা যার বাণী, তারে আমরা চিনি। সে কোথায় বসছেন? উনি গাছের ডালে বসছে। বৃক্ষের উপরে চড়ি। কি কইছে? গাছের উপরে চড়ি চিন্তিলেন দেবহরি। ওই দেবহরি চিন্তা করতেছে নিজ দেহ ত্যাগের কারণ। নিজ দেহ ত্যাগের কারণ চিন্তা করে, কেমনে মারা যাইব, কি কারণে মারা যাইব, কাইলো কিলে দুনিয়া যাইব কিল্লাই চিন্তা করে। আরে এক পদ তোর উপর, একটা পা এক ডালের উপর দিছে। আরোপিয়া গদা ধর রাখিয়া, হাতের মধ্যে গদা আছে। দেখেন না গদা লইলে তোমার এখন ডাল ওই শরীর লই কিরিস লই মিছিল করে, দেখেন না? আমি মিশা কথা কই নেন, হাসা কথা না? হ্যাঁ, এগুনের ভগবানের তো গদা আজ্ঞা আছে। এর নাম গদাধর। কি নাম? গিধর গদাধর। নম্র করি দ্বিতীয় চরণ। নম্র করি দ্বিতীয় চরণ। এক চরণ উপরে, আরেক চরণ নিচে ঢুলের, গরিব দুলকের মতো। রাধার ফলগল বুঝেন না? বিআইপি মানুষ সকল চেয়ার পরে বউ ঠেঙে ঢুলাই না। আপন চিন্তিয়া মনে বসি বৃক্ষ শাখাসনে, মৌনেতে আছেন গদাধর। গদাধর মানে কি? যার হাতে কি আছে? গদা ধরে রেখেছে। গদা আছে রে বাবু, দাদার কাছে কি আছে? গদা আছে। দাদার কাছে গদা আছে। এর নাম কি নাম? গদাধর। কি করেন এখন? গাছের ডালে বসে চিন্তা করেন। কি চিন্তা করেন? কিভাবে মারা যাবে। হেন কালে দৈবগতি
বেয়াদ এক ছিল তথি হঠাৎ আচানক সেখানে একটা হরিণ শিকারী আসছে। বেয়াদ হান্টার মৃগয়ারও ছলে একেশ্বর একা একা আসছে। মৃগয়ার ছলে মানে কি? মৃগ হরিণ শিকার করার জন্য। জরা বেয়াদ ধরে নাম, তার নাম জরা। পাউরুটি কত আছে? যারা, যারা কোম্পানি না? চিনে তো দেখি এই যারা কোম্পানি, এটা হলো জরা কোম্পানি, বুঝো? আকার একটা কম আছে। জরা বেয়াদ ধরে নাম, ধনুর্বেদে অনুপান, হাতে ধরি দিব্য সরাসন, মৃগ মারি মারে ছলে, বেয়াদ এলো সেই স্থলে, দেখিলেন কৃষ্ণেরও চরণ। ওই ডুলের যে হরিণ কন্ডে মারে মহাভারতে কর হরিণ কন্ডে মারে। দেখছেন মহাভারত কি শুদ্ধ? বেদ পণ্ডিত বেগুন অত্তরসিতে চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, বিদ্যাসাগর কে বলে কেন তুই পাচ্ছে নে? শরীফুল ইসলাম মুসলমানের বলে কেন তুচ্ছি? আল্লাহ ধরাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কয় না? মহাভারত অশুদ্ধ হয়েছে না? মহাভারত শুদ্ধ করতে আছে। শুদ্ধ থাকলে না অশুদ্ধ। মহাকাব্য, কবি যা বলে তাই। কবি তব মনোভূমি, রামের জন্মস্থান অযোধ্যার সেই সত্য জেন, সেই সত্য যা বলো তুমি। কবি কি বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি যা বলো তাই সত্য। এটা কাব্যিক সত্য, বাস্তব সত্য না, কাব্যিক সত্য। মুসলের শেষ পাই সেই বাননি রমায় দৈবে, সেই বাননিল হাতে টানিয়া ধনুক খানো, সন্ধানিয়া মারে বানো চরণ ভেদিল জগন্নাথে। কি সে কথা? রানের এক পাশে দিয়ে তীর লাগি আর এক পাশে দিয়ে বাইরে গেছে। কথা বুঝে আছে না? এখন কি আর পারেন না কথা নেই? এখন বেগিন কণ্ঠের কথা, মহাভারতের কথা। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, সেইখানে লেখা আছে মারা গেছে ভগবান, আমাদের কত বড় অপমান। এখন তীর কন্ডে গেছে ভগবানের রানের সেদি চরণ ভেদিল জগন্নাথে। বান মারি বেয়াদ সুত, বেয়াদের ফোলা, সুত মানে ভূত, সুত মানে ভূত। বৃক্ষ তলে এলো দ্রুত, মানে কি? গাছের গোড়ায় দ্রুত আসছে, তাড়াতাড়ি, সোরা সোরা। ভয়ার্ত হইয়া বেয়াদ না অপূর্ব দেখিয়া হইল ভীত। অপূর্ব দেখিয়া হইল, আশ্চর্য ঘটনা দেখে মারলাম হরিণ, মরে গেল হরি, গাছের উপর হরি। এখন আমরা কি করি? চলো যাই আল্লাহরে ধরি। সুবহানাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা একবার টানিয়া পড়িলে 4000 কবিরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তামবিহুল গাফিলিনে আছে, দামি কিতাব, তবে হাদিস সহি কিনা সেটা আমি জানি না। আমি মুফতি শহীদুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করছি, কয়ে যেখানে কাঁচা শুকনা আছে এদুর কইছে 4000 কবিরা গুনাহ মাফ আমরা বুঝি কেমনে? এই কলেমা সত্য দিলে কোন 80 বছরের কাফেরে পট করিলে, একবার পড়িলে তার 80 বছরের শিরকের গুনাহও মাফ হইয়া যায়। নাকি শেফালি ঘোষের গান গাইবেন? এখন কি কর? ভয়ার্ত হইয়া বেদ মাগে নিজ অপরাধ, প্রণমিয়া প্রভুর চরণে, প্রণাম করে প্রভুর চরণে, তার অপরাধ ক্ষমা। রব্বানা যালামনা আনফুসানা কই না, এটার বাংলা কেন?
দেখি কৃপাময় অবতার অনাদি পুরুষ হরি, তুমি সার এ তিন ভুবনে। শুনো প্রভু চক্র পানি, যে কর্ম করিনু আমি, আমার অনিষ্কৃতি কবু নাই। আমি যে কাজ করেছি আমার নাজাত নাই, আমার মুক্তি নাই। আমি তো ভগবানই মারি ফেলেছি। মারলাম হরি, মারলাম হরিণ, মরে গেল হরি। হরি, হ্যাঁ দেখেন আসা কথা তো আপনারা বলতে পারবেন কেন? কোন নির্ভয়ে বলতে পারবেন কেন? আরে আমি তো জিব্বা কাটি, গরু জিব্বা লাগে বেশি এলে বললে চ্যালেঞ্জ দিলাম না। তোমরা লিখতে পারছো, সারা জীবন বিশ্বাস করছো, এখনো হরর, এখনো কিতাব সামান্য আছে, কিতাব আর কাছে আছে, এত ডর কি? কি ডর? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ডর আছে না? তো শুনিয়া ব্যাধের বাণী, আশ্বাসেন চক্রপাণি। শুনো ব্যাধ, না করহ ভয়, লা তাখাফ, লা তাখাফ, ভয় করিও না, না করহ ভয়, ভয় করিও না, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, কইছে না? মম দেহ ত্যাগ কালে, মম দেহ ত্যাগ কালে, আমার দেহ ত্যাগের সময়, অর্থাৎ আমার ফরান যাইবার সময়, নয়নেতে নিরিখিলে আমি ভগবান মরার সময় তোমার নয়নে তুমি দেখেছ। কত বড় ঘটনা, কত বড় পুণ্যের কাম, ভগবান মূর্তি দেখছি। তো কি লাভ হবে ভগবান মূর্তি দেখলে? স্বর্গে যাবে কহিনু নিশ্চয়ই, ইন্নাকা তাদখুলুল জান্নাহ, ইন্নাকা তাদখুলুল স্বর্গ, জান্নাত ন, স্বর্গ এক জিনিস, জান্নাত আরেক জিনিস। স্বর্গ হইল হিমালয় পর্বতের কোনাদি কোনাদি রাস্তা একখান আছে, হিন্দি যায়। যারা স্বর্গে যাইব কোনাদি যাইব, মহাভারতের মধ্যে আসো তো, কি বানাই কই আমি ওয়াজের মধ্যে বানায় কথা কইতে পারেন, এগুলো সব মিডিয়াতে যান না। আর আগে আমার কি নাট বল্ট হয়ে গেছে নাকি, লাগেন নাকি এরকম? তো আন্দাজি কথা কই না। আরেক ভগবান আমাদের সীতাকুণ্ড আসিল। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এরকম করে না না করে? রাম 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 রাম, সার দিলে মরা, আমার কি করা? তাহলে ভগবান রাম, ভগবান কৃষ্ণ কয়টা হইল? একটা তো মারা গেছে, আরেকটা কি করে চান? নিজের স্ত্রীকে লঙ্কার রাবণে হরণ করে নিয়ে গেছে। এই সীতাকুণ্ড, এখানে আমি গেছি ছোটকালে গেছি, এটা ইতিহাস বললাম না। কেমনে কান্দে সেটা শুনেন, ভগবান কি বিপদে পড়ছে চান? আপনি গড়িল রাম মূরতি মৃন্ময়ী, নিজের হাতে রাম একটা মাটির, মৃন্ময়ী মানে মাটির একটা মূর্তি নিজের হাতে ভগবান রামচন্দ্র বানাইছে। যে রামের জিকির তারা করে, যে রামকে তারা খোদা জানে। কথা বুঝেন? আমরা কিভাবে তাদের মতো হইতে পারবো? আমাদেরকে তো হিন্দু বানাইতে চাইছিল। এদেশের মৌলবীরে শেষে শেষে রস বাইর করি, এদেশের মুসলমানের ইসলাম ধর্মের ভিতরে ল্যাংটাকালির ছবি দি, এই মুনাফেক গুলি মুসলমান জাতিকে ধ্বংসের অতল তলে নিয়ে গেছিল। আল্লাহর কুদরতে আল্লাহ মুসলমান জাতির হেফাজত করছে। গরু গোস্ত খাইতে 2 বছর 3 বছর হয়েছে মতো লাগে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, ভগবানে কি বানাইছে কন্তে? কিসের মূর্তি? মাটির মূর্তি। কি জন্য বানাইছে? হইতে সংগ্রামে দুষ্ট রাবণ বিজয়ী, দুষ্ট রাবণের সাথে
সংগ্রামে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য। ও রাবণে যে নিজের সতী নারী সীতারে এই সীতাকুণ্ড পাহাড় থেকে নিয়ে গেল রাবণে, লঙ্কা রাবণে, তার সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধে বাঁচবার জন্য আল্লাহর কাছে চান না, কারো কাছে চান না। কার কাছে চান? নিজে বলে ভগবান, তারে বেগুনে পূজা করে, তার নাম বেগুনে জপ করে। উনি কি করছে? মাটির মূর্তিকে বানায়, এর কাছে পূজা করে। এ বলে না ভগবান কত দুর্বল। আমরা বিপদে পড়লে সৃষ্টি জগতের মালিকের কাছে ওযু করি, ভালো করি, মসজিদে যাই, কেবলামুখী হয়ে হাত বাঁধি, 2 রাকাত নামাজ পড়ি, হাত তুলি, মুনাজাত করি। আর ভগবান বিপদে পড়লে মাটি দিয়ে মূর্তি বানায়, উঠতে পড়ি, শ্রদ্ধা করে। দেখি মুসলমান বড় না ভগবান বড়? আরে জোরে কও না মিয়া, মুসলমান বড় না ভগবান বড়? এই আল্লাহর কসম করি, কোরআন মাথাত লইয়ের, একটা মুসলমান, সাধারণ মুসলমান, রিকশাওয়ালা কলমা পড়ে, সে নামাজ 5 ওয়াক্ত পড়ে, সে তাদের সব ভগবান থেকে অনেক উত্তম। জোরে কও না। আর কেমনে কইতে? আমি 100% একে নিয়ে বলতেছি, সারা জীবনের গবেষণা দিয়ে বলতেছি। প্রেমানন্দে নাচে, প্রেমানন্দে নাচে, আর দেব দেবী গুণ গায়, চণ্ডীর অর্চনে দিবা করস্ত যায়। স্নান করি আসি প্রভু পূজা আরম্ভিলা, স্নান করি আসি প্রভু পূজা আরম্ভিলা। প্রভু কোনদিন পূজা করতে হয়? আমরা তো আল্লাহকে প্রভু ডাকি, প্রভু কি পূজা করে? প্রভু কি নামাজ পড়ে? না, তাদের প্রভু যাকে বলে সে মাটির মূর্তির পূজা করে। বেদ বিধি মতে পূজা সমাপ্ত করিলা, সপ্তমী হইল সাঙ্গ, অষ্টমী আইল, পুনর্বার রামচন্দ্র অর্চনা করিল। নবমীতে পূজে রাম দেবীর চরণে। দেবী বলেন না, দেবীর চরণে মানে কি? মাথায় ঠ্যাং নে কয় আমরা, মাসি ঠ্যাঙ্গে ঠ্যাং কয় না, নোয়া খাইলে তো ঠ্যাং কয়। তাহলে ভগবান কন্ডে পূজা করে? দেবী কি মাটির মূর্তি ঠ্যাঙ্গেতে ভগবান পূজা করে। নৃত্য গীতে নাচে নানা মতে নিশি জাগরণে। এবারে এবারে পূজা শেষ, এবারে মুনাজাত করে, দোয়া করে। কাতরে কহেন রাম দেবী পদতলে, দেবী পদতলে, ঠ্যাঙ্গের তলে। আদ্রচিত্র আদ্রচিত্ত রোমাঞ্চিত ভাসে অশ্রু জলে, কান্দের ভাসে অশ্রু জলে, চোখের পানি কি হয়ে গেছে? বাসতেছে শরীর। কীটাঞ্জলি হয়ে রাম স্তুতি বাক্য কয়, হের গো নয়নে কালী মোর অসময়। মানাছে যে এটা কালী, আগা গোড়া খালি, তার নাম মা, বাড়ি নোয়াখালী। বুঝো, যে মায়ের আগা গোড়া ধরা না করে, যে মায়ের আগা গোড়া খালি, তার নাম মা কালী। জয় কালী, ঢাকেশ্বরী কালী, সটেশ্বরী কালী, ত্রিপুরেশ্বরী কালী, কালী কালী কত কালী, আল্লাহ। হের গো নয়নে কালী মোর অসময়। ভগবানের কি অসময়? সর্বময়ী সর্ব আত্মা তুমি, সর্বশক্তি, তোমাতে আশ্রিত জীব সংসারানুরক্তি। সৃষ্টি স্থিতি প্রলয়ের কর কারণ মা তুমি, সজীব জীব ব্যক্তি স্বর্গ সুরভূমি। সর্বভূতে সর্বরূপে ভিন্ন কর দেহ, তুমি শক্তি সর্বধারা, ছাড়া নহে কেহ। এই রূপে সংসারের কর্মস্থাপন, আমারে করেছ মাত্র দুঃখের ভাজন। আমারে করেছ মাত্র দুঃখের ভাজন। ভগবানের দুঃখের ভাজন বানাইছে, দুঃখ দিতে দিতে বাধা করিয়ে লেছে। কত তুই আর কলজারে বাধা করিয়ে লেছ, জ্বালায় জ্বালায়। এ কয় না আন্দ্রগিটে নগরলেও কি আন্ডাইটা তো কম কলজা বুনিয়ে লেছ, কয় না? এই রূপে সংসারে জন্মাবধি দুঃখ মাগো কি কহিব আর, তবু দুঃখ দাও
দয়া না হয় তোমার জন্মাবধি দুঃখ। ভগবানের জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কি রে দুঃখ। আমাদের করতে এরকম দুঃখ আছে না? করবেন না আইলে দুঃখ থাকলেও তো খাইলে মাশাআল্লাহ শরীর তাজা হয়ে যাবে। ঠিক ঈদের সময় খাইলে তাজা হয় না? তো তান্ডাতে এত দুঃখ আছে না? আছে না? তাহলে ভগবানের তো আমরা সুখে আছি না? এই ভগবানের তো সুখে আছো না? আসো নে তাই জোরে দেখো আছে আল্লাহরে আলহামদুলিল্লাহ। আরে করে আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আমরা হিন্দুকে ভগবানের তো না সুখে আছি আলহামদুলিল্লাহ। আর কি কর কত দুঃখ দিলে মাতা ভেবে দেখো মনে রাজ্য বিনাশিয়া শেষে আনিলে কাননে। তুমি কত দুঃখ দিছো আমারে। তুমি চিন্তা করো তুমি আমার রাজত্ব হারা করি তুমি আমার জঙ্গলের মধ্যে আনছো। কোনে আনছি? মা কালী ভগবানের বলে কি কইছে জঙ্গলে আনছি। তথাপি নাহিক ক্ষমা অরণ্যে আনিলে রাবণের দ্বারাই শেষে জানকী হরালে। এই আমার জঙ্গলে আনছ যে এটা করে শেষ করস না। আমার স্ত্রী রে জানকী রে সীতারে তুই রাবণ দি হরণ করাইছ। বেগিন করে কনে মা কালী। বুঝো হিন্দি বুঝা করি হিন্দি সকলে কোয়ালিতে তিলক লাগাই হ্যাঁ রাবিয়া বছরই বানাইছে দে। হ্যাঁ তসবি ছড়া 80 টাকা তাহাজি পড়ছে দে। এখন কিছু বুঝন না কিছু এখনো না বুঝলি মূল্য বিদ্যান বালা করি তো বাবা। আজান অকল দের আমার আর 5 মিনিট সময় আছে। আমার কিছু কর লাগতো না যা কইছে তাই করবো আমি। আমার সোয়া 7টা পর্যন্ত সময় দিচ্ছি। এখানে কেউ দখল দিতে পারবে না। নো সাউন্ড প্লিজ। খ্রিস্টানের ভগবান গড বানাইছে। খ্রিস্টানেরা গড যেটা বানাইছে এটা মানে যে গডে তার করে বানাইছে সেটা মানে না। এই জন্য আমরা তাদেরকে নামাজের মধ্যে বলি দলিন কনে দলিন মানে যারা রাস্তা জান্নাতের রাস্তা পাইছিল কিন্তু শয়তানি করি শয়তানের কথা ধরি কিতাবের নাড়াচাড়া করি তাহারিফ করি কোরআন ন মানি বিশ্বনবী ন মানি তারা গোমরা হই পতারা হই দলিন হই জাহান্নামে চলে গেছে। বুঝছেন দলিন কারা? খ্রিস্টানেরা। গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপর তোমার অভিশাপ পড়েছে গজব নাযিল হয়েছে তোমার উপর যাদের উপর তোমার গজব নাযিল হয়েছে তাদের পথে আমাদেরকে চালাইও না। যারা পথভ্রষ্ট হয়ে জান্নাতের রাস্তা হারাইয়া জাহান্নামের রাস্তায় চলে গেছে পথ বিভ্রম হয়ে গেছে তাদের পথে আমাদেরকে। ইহুদিদের উপরে গজব নাযিল হয়েছে এটা আমরা প্রত্যেক দিন কমপক্ষে 32 বার পড়ি সূরা ফাতিহা। 17 রাকাত 3 রাকাত 20 রাকাত 12 রাকাত 32 রাকাত। ঠিক আছে না? ফরজ ওয়াজিব 20 রাকাত সুন্নাত মুআক্কাদা 12 রাকাত কমপক্ষে 32 বার সূরা ফাতিহার মধ্যে আমরা এগুলা পড়ি। তাহলে এগুলা সত্য না মিথ্যা? তাহলে ইহুদিদের উপর গজব নাযিল হলো কেন? ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ। ইহুদিরা বলছে হযরত উযায়র আলাইহিস সালামকে তাদের কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন। ওনার বড় বড় মুজিজা বড় বড় অলৌকিক শক্তি দেখে তারা বলছে যে আল্লাহর একটা ফুত আছে তার নাম উযায়র। নাউযুবিল্লাহ। আল্লাহর বলে ফুত আছে। আল্লাহ কয় লাম ইয়ালিদ। তো কাতারের মধ্যে একটা খ্রিস্টান আমার কাছে নিয়ে আসছে। আমি যখন সেখানে বয়ান করছি কাতারে তখন একটা নেপালি হিন্দু মুসলমান হয়েছে। এই উসিলায় আমার কথা সব পেপারে দিছে আমার ছবি সহ দিছে। মানুষ কেবল আসতে আছে আমার কাছে। ফিলিপাইনের এক হিন্দু খ্রিস্টান লয়ে আছে কাজে হুজুর ইনি ফিলিপাইনের খ্রিস্টান কিছু বলেন। আমি ব্রাদার হাউ ওল্ড আর ইউ? কাজে 33 ইয়ার্স 33 বছর। আপনার ছেলে পেলে কজন? 3 জন। আপনার গডের বয়স কত? মেনি মেনি ইয়ার্স ব্রাদার আই ডোন্ট নো।
অনেক বছর, আমি তো জানি না। হাউ মেনি চাইল্ড ইউর গড হ্যাভ, আপনার গডের কয়টা ছেলে আছে? কয়েকটা। তা আপনার কয়টা? 3টা। তা আপনার বয়স 33 বছর, আপনার ছেলে 3টা। গডের হাজার কত কোটি বছর হিসাব নাই, তাহলে গডের ফোলা হইলো একটা। আমনের শক্তি বেশি না গডের শক্তি বেশি? বেদিস হয়ে গেছে। তুই ওটা কাল্লা বেয়ানের ফোলা, তোর তো ফোলা 3 গে হইলো, গড়ের তো ফোলা হইলে ইজ্ঞান হইতো। মুরগিকে তো হোলা বোধ হয়, কুত্তো নিকে তো হোলা বোধ হয়। আরে তেলাপিয়া মাছ দুবার লাগা দিলে তো গোটা হয়ে উড়ে গেলে ওরা বোধাতে হোলা ইজ্ঞানে হয় ওরা। নাতি কই? এই সমস্ত সব বাতিল ধর্ম, এদের কোনো অনুসরণ করা যাবে না। এদের শিক্ষা, এদের দীক্ষা সব কাছরা। সুতরাং কোরআন শরীফ এটা রবের কথা। এই রবের কথা যেখানে পড়ানো হয়, যারা পড়ে তারা ডানপন্থী, তারা জান্নাতে যাবে। আর যারা বামপন্থী তারা জাহান্নামে যাবে। আমরা সবাই বামপন্থী, কি কন? ঠিক আছে তো, ঠিক আছে তো। তাহলে আপনারা ফার্স্ট হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সমস্ত বাতিল ধর্মবাদ, এখন ইসলাম জিন্দাবাদ, কোন আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেকে, আমাদের নাতিকে, আমাদের ভাই বেরাদরকে কোরআন শিখাবো, ঠিক আছে না? আমরা কোরআনের পক্ষে ভোট দিব। আমরা আল্লাহর আইন পৃথিবীতে আসুক, এটা আমরা চাই নাকি না চাই? এই শয়তানেরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা বলে বলে ধ্বংসের অতল তলে নিয়ে গেছে দেশকে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিব্য জ্ঞান দান করুক। কোরআনের শাসন যেন আমরা কায়েম করতে পারি ঐক্যবদ্ধ হয়ে। সরকারি বেসরকারি কোনো কথা নাই, সকল মাওলানা ভাই ভাই এই কথা বলে একে অপরকে ভালোবাসতে থাকি। কারো গীবত কেউ না করি, সবাইকে প্রাণ ভরে সালাম দিই, ভালোবাসি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।